আলহামদুলিল্লাহ চলে এসেছে 2026 সালের রোজার ঈদ, পবিত্র ঈদুল ফিতর। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, আপনারা বাসা বাড়িতে কিভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়বেন, রোজার ঈদের নামাজ পড়বেন বাসা বাড়িতে অথবা ঈদগাহে যদি মহিলাদের নামাজের ব্যবস্থাপনা থাকে, মসজিদে যদি নামাজের ব্যবস্থাপনা থাকে, তাহলে ঈদের নামাজ কিভাবে পড়বেন, বাসা বাড়িতে মা বোনেরা ঈদের নামাজ কিভাবে পড়বেন, সব থেকে সহজ নিয়মে সুন্দর করে আপনাদেরকে বলে দিব। এই ভিডিও যদি দেখেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না যে ঈদের নামাজটা কিভাবে পড়তে হয়, নিয়ত কিভাবে, আরবি নিয়ত, বাংলা নিয়ত কিভাবে এবং তাকবীরগুলা কিভাবে দিতে হয়, কিছুই জিজ্ঞেস করতে হবে না। আপনার যত প্রশ্ন আছে সকল প্রশ্নের জবাব এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন। ও মা বোনেরা, সব থেকে সহজ সুন্দর নিয়মে প্র্যাকটিক্যালে সরাসরি আপনাদেরকে পবিত্র ঈদুল ফিতরের নামাজটা আমি আজকে দেখিয়ে দেব। খুব সুন্দর করে আপনি নামাজটি পড়তে পারবেন। একটি মাস সিয়াম সাধনা পালন করেছেন, রোজা রেখেছেন, তারাবি পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, আর ঈদের নামাজটা সুন্দর করে পড়ে বাসাবাড়িতে জিকিরগুলা করে, আর ঈদের নামাজ যদি মসজিদ ঈদগাহতে যদি আপনাদের মা বোনদের জামাতে নামাজ পড়ার ব্যবস্থাপনা যদি থাকে, তাহলে কিভাবে আপনারা মুনাজাত, দোয়া, জিকির এগুলা পড়বেন, সম্পূর্ণ সহজ পদ্ধতিতে নিয়মগুলা আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে পবিত্র ঈদুল ফিতর কি, ঈদুল ফিতর কি, রোজার ঈদ কি। পবিত্র ঈদুল ফিতর হলো দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করার পরে সারাদিন রোজা রেখে রাতে তারাবি তাহাজ্জুদ, সারাদিন রাত আমরা সিয়াম সাধনা পালন করি। দীর্ঘ একটি মাস রোজা রেখে আমরা ঈদের দিন সকালবেলা আমরা ঈদগাহে অথবা মসজিদে সেই ঈদের নামাজ জামাতের সাথে আদায় করে, অথবা মহিলা মা বোনেরা বাসা বাড়ির মধ্যে ঈদের নামাজ পড়ে মুনাজাত যখন আপনারা ধরবেন, মুনাজাতে হাত তুলতে দেরি আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমার ইমানদার বান্দা, ইমানদার নারী পুরুষ সকলের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে নিষ্পাপ বানায়া দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদুল ফিতর হলো রোজাদারদের জন্য, যারা রোজা রেখেছেন আপনাদের জন্য স্পেশাল দিন হলো রোজার ঈদ। এই ঈদরা হচ্ছে রোজাদারদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বলেছেন, উম্মত শোনো শোনো, যারা তোমরা রমজান মাসে সুস্থ ছিলে এবং প্রাপ্ত বয়স্ক ছিলে, কিন্তু তারপরেও তোমরা রোজা যারা রাখো নাই, ইচ্ছে করে রোজা ভেঙে ফেলেছ, তোমরা ঈদগাহে যাবে না, রোজার ঈদ তোমাদের জন্য না, তোমরা ঈদগাহে যাবে না, ঈদের নামাজ পড়বে না, তোমরা দূরে থাকো। আর যারা রোজাদার তাদের জন্য হলো এই ঈদগাহ, এই রোজার ঈদের নামাজ, এই ঈদের নামাজ হলো রোজাদারদের জন্য পুরস্কারের জায়গা। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, ভালো করে, খুব ভালো করে শুনুন। পবিত্র ঈদুল ফিতরের নামাজ বড় দামি নামাজ। এই পবিত্র ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়বেন মা বোনেরা, সরাসরি প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে, ঈদের নামাজ পড়ার আগে নবীজি ঈদের দিন সকালবেলা কিছু কাজ করেতেন। এই কাজগুলা করা প্রত্যেক নারী পুরুষ সকলের জন্য সুন্নাহ। এই কাজগুলা আমরা করতে হবে। এই কাজগুলা পালন করে যখন আমরা ঈদগাহে যাব, আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। ও মহিলা মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, ঈদের দিন সকালবেলা নারী পুরুষ সকলের এক নাম্বার যে কাজ, সেটা হলো যখন মসজিদের মুয়াজ্জিন ফজর আজান দিবে, ফজরের আজানের সাথে সাথে আপনাকে উঠে অজু করে সুন্দর করে পুরুষ যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে আপনারা ঈদের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন। পুরুষরা মসজিদে ফজরের নামাজ পড়বেন জামাতের সাথে, আর মহিলা মা বোনেরা ফজরের নামাজটা বাসার মধ্যে পড়বেন আজানের সাথে সাথে।
প্রিয় মা বোন, এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো ঈদের দিন সকালবেলা গোসল করা, ভালো করে সুন্দর করে গোসলটা করে নেবেন। 3 নাম্বার হলো গোসল করা শেষ হলে তারপর নারী পুরুষ সবাই সুন্দর জামা কাপড় পরে নেবেন, সাজসজ্জা করে নেবেন। 4 নাম্বার হলো শরীরে আতর, পুরুষ যারা আছেন আতর সুগন্ধি ব্যবহার করবেন। 5 নাম্বার হলো বাসার মধ্যে মিষ্টি মুখ করবেন সকালবেলা। যদি খেজুর থাকে খেজুর দিয়ে মিষ্টি মুখ করাটা হলো সর্বোত্তম। আপনি খেজুর খেয়ে তারপর ফিরনি সেমাই খেতে পারেন, অসুবিধা নাই। আমার মা বোনেরা, তারপরে ভালো করে শুনুন, যদি মা বোনদের জন্য যদি ঈদগাহে যাওয়ার ব্যবস্থা থাকে, মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা থাকে, নারী পুরুষ সবাই রাস্তার ডান দিক দিয়ে ঈদগাহে যাবেন। ঈদগাহে যাওয়ার সময় জবান নেড়ে নেড়ে হালকা আওয়াজে তাকবীরে তাশরিক পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপর নামাজ শেষ করে আবার আপনার ডান দিক থেকে রাস্তার অপর পার্শ্ব দিয়ে ডান দিক দিয়ে আবার বাসায় ফিরবেন। ও আমার মা বোনেরা, ঈদগাহে যখন আপনারা মসজিদে অথবা ঈদগাহে যখন জামাতে নামাজ পড়বেন, ঈদের নামাজ শেষ করে তারপর খুতবা শুনে মুনাজাত দিয়ে বাসায় ফিরবেন। আর যারা মহিলা মা বোনেরা ঈদের নামাজ যদি মসজিদ ঈদগাহে যদি নামাজের ব্যবস্থাপনা না থাকে, তাহলে বাসার মধ্যে ঈদের নামাজ পড়ে নেবেন। গুরুত্বপূর্ণ আরেকটি কথা শুনুন, ঈদগাহে যাওয়ার আগে, ঈদের নামাজ পড়ার আগে আপনাকে ফিতরা আদায় করতে হবে। ফিতরা আদায় করে তারপর ঈদের নামাজ পড়তে হবে। প্রিয় মা বোনেরা আমার, আপনারা বাসা বাড়িতে কীভাবে ঈদুল ফিতরের নামাজ পড়বেন ভালো করে শুনুন। প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন। গোসল তো করলেন, সুন্দর করে ওযুটা করবেন নবীর তরিকা মতো, সুন্দর কাপড় চোপড় পরে সাজসজ্জা করে সুন্দরভাবে নামাজের কাপড় পরে জায়নামাজটা বিছায়া তারপর আপনি প্রথমে জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছায়া এবার কিভাবে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়বেন আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিব। ও আমার মহিলা মা বোনেরা, যারা বাসার মধ্যে নামাজ পড়েন আর যারা ঈদগাহে অথবা মসজিদে মহিলা মা বোনেরা জামাতে যারা নামাজ পড়বেন, তাদের মধ্যে শুধুমাত্র একটা পার্থক্য আছে, আর বাকি আর কোনো পার্থক্য নাই। প্রিয় মা বোনেরা, প্রথমে বলি, যারা বাসার মধ্যে নামাজ পড়বেন, ঈদুল ফিতরের নামাজটা হলো সবার জন্য বলছি, ঈদুল ফিতরের নামাজটা হলো ওয়াজিব নামাজ। আর এটা 2 রাকাত। ঈদুল ফিতরের নামাজ হলো 2 রাকাত, আর এটা ওয়াজিব নামাজ। নামাজের 2 রাকাত ঈদুল ফিতরের নামাজের আরবি নিয়তটা প্রথমে বলছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরি মা 6 তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। মা বোনেরা, বাসার মধ্যে যদি আরবিতে নিয়তটা পড়তে চান এভাবে পড়বেন, আর যদি জামাতে পড়েন তাহলে একটু বাড়িয়ে বলতে হবে। সেটা হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরি মা 6 তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। জামাতে পড়লে ইক্তাদাইতু বিহাযাল ইমাম এটা বাড়িয়ে বলতে হবে, আর বাসায় পড়লে এটা বলতে হবে না। এবার আসুন বাংলাতে নিয়তটা কিভাবে। বাংলাতে মা বোনেরা যখন বাসা বাড়িতে পড়বেন নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত পবিত্র ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি, আল্লাহু আকবার। এটা হলো বাংলা নিয়ত। আর যখন মা বোনেরা জামাতে নামাজ পড়বেন ঈদগাহে অথবা মসজিদে, তখন আপনি নিয়তটা এভাবে করবেন, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার।
এই ইমামের পিছনে এই কথাটা বলতে হবে জামাতে পড়লে, আর যদি বাসার মধ্যে একা পড়েন এই কথা বলতে হবে না। মা বোনেরা বাসায় একাকি পড়লে এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আমি আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত রাখবেন। মা বোনেরা প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। মা বোনেরা ভালো করে খেয়াল করুন, ভুল যেন না হয়। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে হাত সোজা করে রাখবেন, এটা হলো অতিরিক্ত একটা তাকবীর। তারপর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, সোজা করে রাখবেন, এটা হচ্ছে অতিরিক্ত 2টা তাকবীর। তারপর আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে ফেলবেন, 3য় তাকবীর অতিরিক্ত তাকবীরে হাত বেঁধে ফেলবেন, হাত রাখবেন এভাবে। তারপর সূরা ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সূরা পড়তে পারেন। আমি ছোট্ট সূরা পড়ছি আপনাদের দেখানোর জন্য, আপনারা যে কোনো সূরা দিয়ে পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি দেখানোর জন্য সূরা ইখলাস পড়ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। রুকুতে যাওয়ার আগে, এটা দ্বিতীয় রাকাত, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে, সোজা রাখতে হবে। তারপর আল্লাহু আকবার, হাত সোজা রাখতে হবে, অতিরিক্ত দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, সোজা রাখতে হবে, এটা তৃতীয় তাকবীর। আল্লাহু আকবার,
চতুর্থ তাকবীর, এটা নামাজের মূল তাকবীর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে বৈঠক দিবেন, আল্লাহু আকবার বলে তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন করে 2 রাকাত পবিত্র ঈদুল ফিতরের নামাজ, রোজার ঈদের নামাজ 2 রাকাত এমন সুন্দর করে শেষ করবেন। ঈদুল ফিতরের নামাজ শেষ করার পরে অবশ্যই আপনাদেরকে যারা মসজিদে অথবা ঈদগাতে ঈদের জামাত পড়েছেন, আপনারা খুতবা শুনতেই হবে। খুতবা শোনা হলো ওয়াজিব। তারপর খুতবা শুনে দোয়া করবেন সমগ্র কবরবাসীদের জন্য, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দোয়া কবুল করবেন। তারপরে বিশেষ করে মহিলা মা বোনেরা যারা বাসায় একা একা ঈদের নামাজ পড়বেন, আপনারা 6টি জিকির করবেন, তারপর মুনাজাত করবেন। এই জিকিরগুলা খুব দামি, জিকিরগুলা করলে কপাল খুলে যাবে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই জিকিরগুলা 6টা জিকির। 1 নম্বর জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে যায়, ফেরেশতারা পৌঁছে দেয়, আপনার নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আর আপনার জন্য আল্লাহর কাছে নবীজি প্রাণ ভরে দোয়া করেন। 2 নম্বর জিকিরটি করবেন 11 বার, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আপনার জিকির আরশে আজিমে পৌঁছে যাবে। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 3 নম্বর জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকির যতবার করবেন ততবার আল্লাহ পাক জান্নাতে গুপ্তধন ভান্ডার দিবেন। 4 নম্বর জিকির হলো সূরাতুল ইখলাস পড়বেন 10 বার, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস পড়বেন 10 বার,
আল্লাহ তাআলা 3 খতম কোরআন শরীফের নেকি আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, জান্নাতে একটি বিল্ডিং আপনার নামে লিখে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে এই 4টা জিকির করে 5 নাম্বার যেই জিকির আল্লাহর কাছে জিকিরটা বড় পছন্দ, এটা হলো ইস্তিগফার। ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফার পড়লে জিন্দেগির तमाम গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে প্রিয় মা বোনেরা আমার, 6 নাম্বার জিকির হলো এই যে ইস্তিগফারটা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, এটা 11 বার পড়বেন। 5 নাম্বার জিকির। 6 নাম্বার যে জিকির, সেই জিকিরটি করবেন বেশি বেশি। সেটি হলো আল্লাহ তাআলা প্রত্যেক জিকির 1 বার করবেন, জান্নাতে একটি ফল গাছ দিবেন। 2 বার পড়বেন, 2টি ফল গাছ মালিক হবেন। এমন করে করে আরো অনেক ধরনের পুরস্কার আছে, সংক্ষেপে বললাম। 6 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার পড়বেন 34 বার। তারপরে এই জিকিরগুলা করে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি খাস নাম, আল্লাহ তাআলার একটি নাম, শ্রেষ্ঠ নাম, দোয়া কবুল হয়। নবীজি কসম করে বলেছেন এই নামটি পড়বেন 3 বার। এই নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সমগ্র মুসলমান যারা জীবিত আছে সব মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাতে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপরে মহান মালিক আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাসভাবে যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর আল্লাহর কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। সমগ্র মুসলমানদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, বাসা বাড়িতে সুন্দরভাবে এই নিয়ম পদ্ধতি অনুসরণ করে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ুন। আল্লাহ খুশি হয়ে যাবেন, ভাগ্য খুলে দিবেন, জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।